বন্ধুরা, আমি আজকে একটা রেসিপি করব। তার জন্য আমার এখানে আছে হাফ বাটি টক দই। এই টক দইটা আমি আগে সামান্য নুন আর চিনি, 2 চামচ চিনি দিয়ে ভালো করে ফেটে নেবো দইটাকে। হাফ বাটি টক দই আছে, আমি এর সঙ্গে 1 বাটি ময়দা দেবো। তারপর দইতে বেকিং সোডা আর দেবো বেকিং পাউডার। দিয়ে আর দেবো সাদা তেল। এটাকে ভালো করে আরও একবার ভেঙে নেব। টক দইটা আমি ঢেলে নিচ্ছি বড় জায়গায়। ঢেলে নিয়ে আমার হাফ বাটি দই, তার জন্য আমি নিচ্ছি 1 বাটি ময়দা। হাফ বাটি দইতে 1 বাটি ময়দা ভালো করে আমি মেখে নেব। দেখো বন্ধুরা, আমার মাখাটা রেডি হয়ে গেছে। আমি এটাকে মেখে 2 ঘন্টা রেখে দেবো রেস্টে। তারপর 2 ঘন্টা পরে আমি ফিরে আসবো। এটাকে আমি এখন ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো বন্ধুরা, আমার ময়দাটা একদম রেডি হয়ে গেছে। এটাকে আমি একটুখানি ঠেসে নেবো। ঠেসে রেখেছিলাম। এবারে এগুলো গুচি কেটে নেবো একটা একটা করে। একদম নরম তুলতুলে হয়েছে। এইভাবে গুচিগুলো আগে করে নেব। 9টা হয়েছে, একদম তুলতুলে হয়েছে। আমার কাছে 2 পিস চিজ আছে, একজন 1 পিস 2 পিস। আমি এইগুলো গেট করে নেব, নিয়ে ওর ভেতরে পুর দেবো। একটা একটা করে পুরগুলো আমি দিয়ে দেবো। এই চিপসগুলো পুরগুলো দিলে খুব ভেতরটা সুন্দর হবে। তারপর আমি বেলবো হালকা হাতে। এই যে টিপে নিন, এত নরম হয়েছে হাতে করেই হয়ে যাবে। এইভাবে আমি সবগুলো দিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি একটা একটা বেলে নেব। এতে আমি কালো জিরে দেবো আর ধনে পাতা কুচনো ছড়িয়ে দেবো। এগুলো আমি করছি কুলচা। এইভাবে আমি সবগুলো বেলে নেব। এভাবে বেলে চাটুটা তেতে গেছে, আমি একটা একটা করে ভেজে নেব। একটা দিয়েছি। দেখো বন্ধুরা, এক পিঠ হয়ে গেছে, কত ফুলে গেছে একদম। আর 1 পিঠ দেবো। এবার একটু সামান্য তেলেতে ব্রাশ করে দেবো। তেল আর বাটার একসঙ্গে আমার গোলা আছে। একদম ফুলছে কত। বাবা, বলের মতন ফুলেছে। একটা হয়ে গেছে, আবার একটা দিয়েছি। দেখো কত ফুলেছে, একবারে অনেক সুন্দর ফুলেছে। একটু তেল ব্রাশ করে দেবো। ওদিকটা হয়ে গেলে আবার দেবো। ওদিকটা আবার একটু তেল দিয়ে দিচ্ছি।
দেখো বন্ধুরা, এটাও হয়ে গেল। এবার আমি আর একটা দেবো। দেখো বন্ধুরা, এটাও হয়ে গেল, জলের মতো ফুলছে। দেখো বন্ধুরা, আমার 4টে কুড়িচাই রেডি হয়ে গেছে। আমি এখনো পরে করব, 4টে তোমাদের করে দেখাচ্ছি। এটা আমি তরকারি করবো এখনো, আমি এগুলো করে তোমাদের দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে কুলচাগুলো, ভেতরে একদম ফাঁপা, ভেতরগুলো একদম ফাঁপা হয়েছে। এই যে এটা একদম ভেঙে দেখাচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে, একদম গরম। এই রেসিপিটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দেবে। আমি আসছি আবার অন্য রেসিপি নিয়ে, তোমরা ভালো থেকো।